হ্যালো, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক, অনেক, অনেক ভালো আছো। চলে এসেছি আবার একটা ভ্লগ নিয়ে, অনেক দিন পর জানি। আর আজকের ভ্লগটা শুরু করলাম ঠিক সন্ধ্যে থেকে। তো এখানে অনেক ফুলের মালা, অনেক কিছু দেখতে পাচ্ছ। কারণটা বলে দিই, কাল 19শে জ্যৈষ্ঠ 2রা জুন আমার বাড়িতে লোকনাথ পুজো হয়। তো তারই সব জোগাড়জাতি, কালকের পুজোর ফল ফুল সব এসে গেছে। আর যেহেতু এটা ঠান্ডা রাখার ব্যাপার আছে, তো ঘরের মধ্যে এসি চালিয়ে দিয়ে এগুলো রাখা হয়েছে। আর এদিকে আমার টুকটাক যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে। যেমন ঘরের এই বেডশিটটা চেঞ্জ করা ছিল, সুন্দর দেখে একটা বেডশিট পেতে ফেলেছি। আর তো আছেই, কালকে ঘর সাজানোর ফুল সব কিছু এসে গেছে। আর সত্যি কথা বলতে এই যে রজনীগন্ধা যেগুলো রাখা হয়েছে, ঘরটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছে, মানে সত্যি কথা, মানে ঘরটার ভিতর ঢুকলে বিয়েবাড়ি মনে হচ্ছে। যেমন বিয়েবাড়িতে অনেক ফুলের গন্ধ থাকে না, সেরকম। তো এই যে এত কিছু ফুল এসছে, সব ঠাকুর ঘর সাজানোর, মেন গেট সাজানোর, সব ফুল দিয়ে সাজানো হবে। আর এই যে আমি, দেখে নাও। তো চলো, এখানে বেশি টাইম নষ্ট করব না, সোজা যাওয়া যাক রান্নাঘরে। অলরেডি রান্না চাপিয়ে আমি এসছি একবার টুক করে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। তো রান্নাঘরে মোটামুটি অনেক আগে থেকেই রান্না করে ফেলেছি। লাস্ট এইটা হচ্ছে পটলের খোসা বাটা। জানি তোমরা অনেকেই খাও, আবার অনেকেই খাও না, কিন্তু এটা বিশ্বাস করো খেতে দুর্দান্ত হয়। আর এটা রাত্রিবেলা সব ভাত দিয়ে অনেকে যারা বাড়ির লোক আছে খাবে বললো, তাই এটা বানিয়ে দিচ্ছি। আর এমনি তরি তরকারি তো আছেই ভাত দিয়ে খাওয়ার জন্য। আর বানিয়েছি তার সাথে যারা রুটি খায়, পরোটা খায়, যেমন আমরা, তো তাদের জন্য আমার হাতের স্পেশাল বানানো ঘুগনি। অ্যাকচুয়ালি যারা আমার শ্বশুরবাড়ির লোকেরা আছে, প্রচণ্ড মানে আমার হাতে খেতে ভালোবাসে। মানে ওদের ডিমান্ড আসলেই কিছু একটা ভালো স্পেশাল করে খাওয়ানো। তো আমার হাতে স্পেশাল এই ঘুগনি আর পটলের খোসা বাটা। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে কাল সকালে। তো পরের দিন, যেদিন লোকনাথ বাবার পুজো মেন, এসে গেছি ঠাকুর ঘরে। যারা ফুল সাজানো ছিল, ফুল সাজিয়ে দিয়ে ঠাকুর ঘর সাজিয়ে দিয়ে চলে গেছে। আর এখানে আমি আর আমার একটা ননদ মোটামুটি পুজোর জোগাড় সব করে ফেলেছি দুজনে মিলে। আর তো চলো ঠাকুর ঘরটা দেখিয়ে নিই। আর সকাল থেকে ব্লগটা করতে পারিনি, কারণ সকাল থেকে উঠেই আমাকে ভোগ বসাতে হয়েছে, ভোগ করতে হয়েছে। তার জন্য সকাল থেকে ব্লগটা শুরু হয় না। আর একটা জিনিস যেটা স্পেশাল দেখাতে চাই, এই যে ওপরে যে ড্রয়িংটা না মহাদেবের, এই ড্রয়িংটা আমার বড় বোনপো নিজে এঁকে নিয়ে এসছে হাতে আমার জন্য স্পেশালি। মানে ও জানে আমি ঠাকুর ভক্ত, শিব ঠাকুর, তাই জন্য আমার জন্য স্পেশালভাবে ওটা বানিয়ে নিয়ে এসছে। খুব সুন্দর হয়েছে। আর এখানে সমস্ত কিছু ভোগ যা রান্না করেছি দেয়া রয়েছে, খিচুড়ি, কাটোয়া ডাঁটার চচ্চড়ি, পায়েস, চাটনি, সব কিছু। আর তো বাকি জোগাড় হয়েছে। আর এখানে ঠাকুরগুলোকে আমি সাজিয়ে দিয়েছি সুন্দর করে মালা ঠালা পরিয়ে। তো দেখিয়ে দিই, এই যে এখানে ভোলে বাবা, সবার পাতে আমার প্রসাদ দেওয়া আজকে হয়ে গেছে সকাল সকাল। আর আজকে সবথেকে সুন্দর ব্যাপার কি জানো, আমি প্রত্যেকটা ঠাকুরকে আজকে মন ভরে মালা পরিয়েছি। আমি সেই জন্যই বেশি করে ফুল আনিয়েছি, যাতে সব ঠাকুরকে আমি মন ভরে মালা পরাতে পারি। আর যেটা সবথেকে সুন্দর লাগছে, এই যে মেন ঠাকুর ঘরের এইগুলো সাজানো, এত সুন্দর লাগছে না ঠাকুর ঘরের এই রেলিংটা, ঠাকুর ঘরটা, মেন গেটও সাজানো হয়েছে। 14বার ওঠানামা করতে আর ভাল লাগছে না। যদি যাই দেখাবো, আর না হলে ব্যাড লাগ। কিন্তু যতটা সম্ভব এরকম সূর্যমুখী ফুল আর রজনীর চেন দিয়েই সাজানো হয়েছিল। আর তার সাথে এখানে ঠাকুরমশাই এসে গেছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি, কিন্তু ঠাকুরমশাই এসছেন প্রায়, এখন 1:30 বাজতে যায়। এসেই উনি পুজোয় বসে গেছে, সব জোগাড় করা ছিল। মানে সারাদিন এত ধকল যাচ্ছে, আর মানে ভাল লাগছে না। কিন্তু যেহেতু আমি উপোস করে রয়েছি, আমি পুজোয় বসবো বলে, তাই আমি প্রথম থেকেই পুজোর সামনে বসে পড়েছি। তো চলো পুজো এগাতে থাকুক নিজের মতন। তারপরে পুজো মোটামুটি শেষের পথে, এখন হবে হোম। আর সত্যি কথা বলতে বিকালে তো আরও বড় অনুষ্ঠান আছে, তোমার লোক খাওয়ানোর ব্যাপার আছে। প্রায় 210 লোক ইনভাইটেড। তো বিকেলবেলা হয়তো খুব ব্যস্ত থাকবো, ব্লগ করা সম্ভব হবে না, কিন্তু যতটুকুন মেন পুজো সেইটুকুনি অবধি আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি। বিকেল থেকে আর হয়তো আমার পক্ষে পসিবল হবে না, কারণ অত লোক অ্যাটেন্ড করা বুঝতেই পারছো সম্ভব নয়। আর কেউ হেল্পিং হ্যান্ডও নেই যে ক্যামেরা করে দেবে, যাকে বলবো ক্যামেরা করে দাও, আর সম্ভব নয়, পসিবল নয়। তাই হয়তো যতটুকুন সকালবেলা করতে পারছি নিজে, সেইটুকুনি করছি। আর এখানে হোমটা শুরু হয়ে গেছে, চলো পুজোটা মন দিয়ে এনজয় করা যাক। তো এখানে হোম হওয়ার সাথে সাথে আরও আরতি হবে। আর আজকে না আমি দুটো পঞ্চপ্রদীপ সাজিয়েছি, একটা 3 থাকের বড় ঝাড় পঞ্চপ্রদীপ, আর একটা যেমন পঞ্চপ্রদীপ হয়। অ্যাকচুয়ালি ঝাড় পঞ্চপ্রদীপটা আমার দানের বাসন, আমি অনেক সময় বের করি না, কিন্তু ভাবলাম এবছর বের করি, কারণ
বছরে তো এই একটা বারই বের হয়, ওটা বেকার, ওটাও যদি না বার করি পড়ে পড়ে বেকার জিনিস নষ্ট। তাই ভাবলাম এই বছর ওইটা দিয়েও আরতি করাবো। তাই ঠাকুরমশাইকে স্পেশালভাবে বলা আছে 2বার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি যেন সে করে। একবার যেমন ছোট পঞ্চপ্রদীপ হয় যেটা দিয়ে আরতি হয় সবসময়, ওটা দিয়ে, আর একবার যেটা আমি নিজের হাতে সাজিয়েছি অতগুলো প্রদীপ সব কিছু, সেইটা দিয়ে করতে। তো উনিও রাজি হয়ে গেছেন। অ্যাকচুয়ালি উনি তো আমাকে মেয়ের মতন দেখে এসছে এই এত বছর বিয়ে হওয়ার পর থেকে, তাই উনি আমার কথা ফেলতে পারে না। তো যাই হোক, পুজোটা শুরু হলো। আর বাবার কাছে একটাই প্রার্থনা, সবাই যেন সুখে শান্তিতে মানে থাকে, সকলের জীবনের সব দুঃখ কষ্ট যেন মুছে দেয় বাবা, সবাইকে যেন ভালো রাখে। তো চলো বাবার কাছে এই প্রার্থনা করি, সারাটা বছর যেন আমাদের খুব সুখে শান্তিতে ভালোভাবে দিন কাটাতে পারি, সবার যেন মনের সকল আশা পূরণ হয়, সেটাই প্রার্থনা করব বাবার কাছে। তো চলো। আর সত্যি কথা বলতে এই যে পুজোয় যে 2 ঘন্টা 3 ঘন্টা বসেছি না, মনটা পুরো জুড়িয়ে গেছে। আর সত্যি কথা বলতে কেন জানি না ক্যামেরা আগুনের কাছে নিয়ে গেলে এরকম অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু দেখতে দারুণ লাগছে ব্যাপারটা, মানে আলাদাই একটা লাগছে। তো চলো আর কি, এবেলাও দুপুরের রান্নাবাড়ির জোগাড় সব পিসি শাশুড়িরা করেছে, যেহেতু আমি সকালবেলা ঠাকুরের ভোগ করে উঠে এসেছি ঠাকুর ঘরে, আর সম্ভব হয়নি। আর তোমাদের তার সাথে দেখিয়ে দিই যে পঞ্চপ্রদীপটা এই যে সাজানো হয়েছে, তাকে এই যে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে। আর ওদিকে হয়তো ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছো যে পুরোহিত মশাই ছোটো যে পঞ্চপ্রদীপ হয় সেটা দিয়েও আরতি করছে, আর আমাকে বললে এটা ধরিয়ে দিতে। তো চলো করা যাক। আর এই যে সুন্দর আলপনাগুলো দেখছো না, এটা আমার দিদি দিয়েছে, খড়িমাটির সাথে আলতাগুলোও সুন্দর আলপনা দেয়, খুব সুন্দর লাগছিল। আর এই সেই মুহূর্ত যেটার জন্য আমি অপেক্ষা করেছিলাম, এই সুন্দর পঞ্চপ্রদীপটা দিয়ে আরতি করার বাবার, মানে সত্যি কথা এটা দেখে মন ভরে গেল। তো আর কি, আস্তে আস্তে পুজো কমপ্লিট, আর তো বেশি কিছু নেই, আরতি ফারতি হয়ে গেছে, হোমও ঠান্ডা করে দেবে, হোমও কমপ্লিট হয়ে গেছে। চলো, এইভাবেই আমার সারাটা দিন কাটলো আজকে পুজোর দিন, বাড়িতে পুজো, রাত্রিরে আরও বড় অনুষ্ঠান। আর কি, রাত্রিবেলা ব্যস্ত হয়ে পড়বো, বেশি কিছু দেখাতে পারবো না, তাই রাত্রিবেলার ব্লগে আর যাচ্ছি না, যা কিছু ব্লগ এইটুকুনির মধ্যেই। তো চলো আর কি, বেশি কথা না বাড়ি, তোমাদের সাথে সব কিছুটাই শেয়ার করলাম। আর জানি ভিডিওটা অনেক দিন পর এলো, তার জন্য তোমরা কিছু মনে করো না, জানি তোমরা প্রত্যেকবারের মতন এবারও আমার পাশে থাকবে, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো।